আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। সানশাইন ডিজিটাল মিটার যারা ব্যবহার করছেন তাদের কাছে আমি প্রায় সময় একই ধরনের প্রশ্নের সম্মুখীন হই যে আমরা ম্যাক্সিমাম ফোনগুলোতে হাফ শট পাচ্ছি, আর এটার কারণ কি? বন্ধুরা, এই মুহূর্তে আমি সানশাইন মিটার কেন হাফ শট দেখাই সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের এই ব্যাচে দেখতে পাচ্ছেন ডিসেম্বর ব্যাচের বাংলাদেশের বিভিন্ন জেলার ছাত্ররা বসে আছে। আসলে সকলকে দেখানোর উদ্দেশ্য এই, যারা চ্যানেলে এতদিন পর্যন্ত আমাদেরকে দেখেছে তারা আজকে নিজেরাই চ্যানেলে উপস্থিত, আর সকলের ফেসগুলোকে স্মৃতির সাথে ধরে রাখার জন্য আমি তাদেরকে ভিডিওতে নিয়ে আসি, কারণ তাদের সঙ্গে একটি আত্মার সম্পর্ক তৈরি হয়, আর এই সম্পর্কগুলো দীর্ঘদিন যেন বেঁচে থাকে, আর সেজন্যই তাদেরকে নিয়ে আমি ভিডিওতে আসি। এবং যখনই কারো কথা খেয়াল হয় খুব, তখনই একটি ভিডিও দেখে তাদেরকে দেখার চেষ্টা করি, তাদেরকে মনে আবার আগলে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, আসুন আমরা মিটারে কেন হাফ শট দেখাই সেই বিষয়টি নিয়ে কথা বলবো, এবং এটা আসলে হাফ শটের পরিমাণটা কী ধরনের, এই ধরনের হাফ শট দেখালে কী ধরনের ইফেক্ট হতে পারে সে বিষয়টি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার হাতে দুইটি মিটার। এটা হচ্ছে আমাদের ইউনিটি DT 830D, আর এই মিটারের প্রচলন সারা পৃথিবী ব্যাপী বেশি, কিন্তু আসলে এটাতে অত ধরনের রেঞ্জ নাই। অনেক ধরনের কাজ করতে গেলে বেশ কিছু প্রবলেম ফেস করতে হয়, এবং এই মিটারটার সবচাইতে বেশি প্রবলেম হচ্ছে ব্যাটারিটা খুব তাড়াতাড়ি ডিসচার্জ করে। অন রাখলে মনে হয় 3 দিনের মধ্যে একটা ব্যাটারি শেষ হয়ে যায়, যে ব্যাটারিগুলো কিনতে গেলে আমাদের মোটামুটি 30 টাকা সময় পর্যন্ত দাম লেগে যায়। এখানে দেখতে পাচ্ছেন সানশাইন DT 17N, আর এই মিটারটি ব্যবহারের জন্য আমাদের কিছু নিয়ম শৃঙ্খলা, কিছু সিস্টেম যদি আমরা জেনে থাকি, তাহলে আমাদের এই মিটারটি ব্যবহার করা খুব ইজি। এক্ষেত্রে আমাদের এই মিটারের সঙ্গে বেসিক কিছু পার্থক্য আছে। আমরা দেখতে পাচ্ছি ডিসি ভোল্টে 220, 2000 এরকম আমাদের রেঞ্জ করা আছে। আবার যখন আমরা ওম রেঞ্জে আসি, ওম রেঞ্জে 200 ওম, তারপরে আছে 2000 ওম, 20 কিলো ওমস, তারপরে 200 কিলো ওমস, 2000 কিলো ওমস, এরকম আলাদা আলাদা ভাগ করা আছে। কিন্তু আমাদের এখানে কোনো বিভক্ত নাই। আমরা যেখানে রাখবো না কেন, অটোমেটিক্যালি সার্চিংয়ের মাধ্যমে আমাদের ইন টোটাল ভ্যালুগুলো এখানে শো করবে। বন্ধুরা, আমাদের মূল সাবজেক্টের দিকে চলে আসি। সেটা হচ্ছে আমরা যখন ফোনগুলোকে চেক করতেছি কোল্ড টেস্টিংয়ের মাধ্যমে যে ফোনে শর্ট আছে কিনা, আর তখন দেখা যাচ্ছে যে আমাদের মিটারে কিছু শর্ট দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা নোকিয়া ফোনটিতে দেখতে পাচ্ছি যে 1958 দেখাচ্ছে, তার মানে হাফ শট। আমরা এটা চেক করি, দেখি এখানে দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের শর্ট নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 2700 দেখাচ্ছে। এরপরে আসি আমাদের এই ফোনটিতে, দেখতে পাচ্ছেন 679। এই ফোনটা শর্ট আছে। এখানে আরও একটি ফোন আছে, এটাতে আমরা দেখে নিই। 805, এটাও শর্ট আছে। আমরা যে ফোনটিতে একেবারে রিডিং পাইনি সেটা হচ্ছে আমাদের নোকিয়া এই মডেলটাতে আমরা কোনো ধরনের রিডিং পাইনি। আরও একবার দেখে নিই। দেখতে পাচ্ছেন কোনো রিডিং নাই, তার মানে এটা একেবারে শর্ট ক্লিয়ার আছে। কিন্তু বাকিগুলো যেগুলো কোনোটাতে 1900, কোনোটাতে 2800, 2700 এরকম রিডিং পেয়েছি। এখানে আরও একটা নোকিয়া আছে, এই নোকিয়াটাতে আসলে কত রিডিং আসে সে বিষয়টি আমরা দেখে নিই। দেখুন 2900 দেখাচ্ছে। তা আসলে প্রত্যেকটা ফোনে যদি শর্ট দেখায়, তাহলে তো টেকনিশিয়ান অনেক সময় মনে করে যে আমাদের মিটারেই হয়তো প্রবলেম। এখন এসে যায় যে আমাদের ইউনিটি মিটারে কি বলতেছে। এখানে 2900 শর্ট দেখিয়েছিল, যেটা আমরা এখানে যদি চেক করি ইউনিটিতে, দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের শর্ট নেই। কিন্তু এখানে যেটা আমরা পেয়েছিলাম 877-এর মতো, এটাতে কি দেখায় দেখুন। দেখতে পাচ্ছেন এখানে 1200-1300 দেখাচ্ছে। এরপরে এখানে আমরা কিছু রিডিং পেয়েছিলাম, এটা কি দেখায়, এটাতে কোনো শর্ট নেই। এখানে কিন্তু আমরা কোনো শর্ট পেয়েছিলাম না সানশাইনে, এখানেও নেই। মূল বিষয়বস্তু হচ্ছে এই মিটার দিয়ে যখন আমরা কাজ করব, এই মিটারের ক্ষমতাটা এতটাই তীক্ষ্ণ যে ছোট ছোট শর্টগুলোকেও সে ধরে নিতে সক্ষম। তবে এখানে বেসিক কিছু নলেজ আছে, সেটা হচ্ছে যখন আমরা
কোনো ফোনে 1800-র উপরে রিডিং পাচ্ছি এই সানসাইড মিটার দিয়ে, তখন বুঝতে হবে এই শর্টটাতে তেমন একটা সেটের কোনো কার্যক্রম বিগড়াবে না, ঠিক আছে? কোনো কার্যক্রম নষ্ট করবে না। কারো কারো শরীরে ক্ষমতা বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, অথবা তার শক্তিশালী একজন মানুষ অনেক বড় বড় ধরনের অসুখ হলেও সে সুন্দরভাবে টেনে নিয়ে বেড়ায়। আমাদের মোবাইল ফোনগুলোর মধ্যে হার্ডওয়্যার স্ট্রং থাকে, ব্যাটারি স্ট্রং থাকে, ব্যাটারি সার্কিট স্ট্রং থাকে, যার কারণে কি হয় ছোটোখাটো শর্টগুলো ওইসব ব্যাটারিতে তেমন কোনো সমস্যা হয় না। আবার দেখা যায় যে অনেক ব্যাটারি আছে, ব্যাটারি সার্কিট স্ট্রংয়ের কারণে দেখা যাচ্ছে যে আমাদের যে ব্যাটারিটা অরিজিনাল ছিল ওই ব্যাটারিটা নষ্ট হয়ে যাওয়ার পরেও যে সার্ভিস দিচ্ছে সেখানে নতুন একটা ব্যাটারিতে সে সার্ভিস দিচ্ছে না। এটা হচ্ছে সার্কিট ম্যাটার, ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে আমরা যখন দেখব যে 1800-র নিচে আস্তে আস্তে নেমে আসছে, সেটা 1600 হতে পারে অথবা 1200 হতে পারে, মানে যত নিচে নেমে আসবে তত শর্টের পরিমাণটা বাড়বে। যেখানে আমরা এখানে দেখেছিলাম কত 800, এই 800 এটা দেখা গেছিলো এখানে 1200, কিন্তু এই 800 যে শর্টটা দেখিয়েছে এটা কিন্তু মারাত্মক শর্ট। আর যত নিচের দিকে নেমে আসবে ততই ফোনটা গরম করবে এবং শর্টের পরিমাণও বেশি, আর সেক্ষেত্রে ডিসচার্জ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বন্ধুরা, এই দুটো মিটারকে একসঙ্গে কম্পেয়ার করলে দেখা যাবে যে আমরা যে রিডিংগুলো এটাতে পাচ্ছি না সেগুলো এখানে 1800, 2000, 2200, 2500, 2700, 3000, 2900 এরকম দেখাবে, ঠিক আছে? কিন্তু প্রত্যেকটা শর্ট ফোনেই কিছু না কিছু শর্ট আছে। যেমন প্রত্যেকটা মানুষের ডায়াবেটিস থাকে, হ্যাঁ, সুগার লেভেল থাকে, লেভেলটা যখন অতিরিক্ত হয়ে যায় তখন সেটা ডায়াবেটিস রোগের রূপান্তরিত হয়ে যায়, বিষয়টা এরকম। তাহলে আমরা বুঝতে পারলাম আজকে যে আমাদের এই মিটারে যখন হাফ শর্ট দেখাচ্ছে সব শর্টই কিন্তু শর্ট নয়। কিছু শর্ট আছে যেগুলো মিটারে শো করতে পারে কিন্তু সেটের জন্য তেমন একটা সমস্যা নাই। আর সেই সমস্যাটার মার্জিনটা কি ছিল? 1800-র উপরে। 1800-র নিচে নেমে আসলে হ্যাঁ চার্জটা স্ট্রংলি দাঁড়িয়ে থাকবে না, চার্জটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসতে থাকবে। বন্ধুরা, সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করলাম। এই ধরনের সমস্যা নিয়ে আমি প্রায় প্রশ্নের সম্মুখীন হই, আর অনেক সময় ভিডিওর নিচে বেশ কিছু কমেন্ট থাকে, কমেন্টগুলোর উত্তর দিতে পারি না। এই কারণে যে ভিডিওর নিচে কমেন্ট এবং ইমো মেসেজ, ফেসবুক মেসেজ, ফোন রিসিভ ইত্যাদি সব কিছু একসঙ্গে মেনটেন্স করতে গেলে একজন মানুষের জন্য আসলে হিমশিম খেতে হয়। আবার যদি মনে করি যে মেসেজের জন্য কোনো একজন পার্সন রাখিয়ে দেবো যারা রিপ্লাই করবে, তা আসলে আমার কাছে যে প্রশ্নটা আসে আমার উত্তরটা মতোই আরেকজন উত্তর দিতে সক্ষম কিনা বিষয়টা আসলে বিবেচনার বিষয়, যার কারণে আমি এখনও পর্যন্ত নিজেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি এই সেকশনটি। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হবে। ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আমি সবসময় আশা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।